রাজধানীর মুগদা থানাধীন মান্ডা এলাকায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার বাসায় পরিকল্পিতভাবে ডাকাতির অভিযোগ উঠেছে বাড়িওয়ালার ছেলে ইমন ও তার সহযোগীদের বিরুদ্ধে। গেল 20 জুলাই বিকেল আনুমানিক 4টা 20 মিনিটে পূর্ব পরিকল্পিতভাবে বাসায় ঢুকে সার্জেন্ট অফ নূর মোহাম্মদকে পিস্তল ঠেকিয়ে তাদের বাড়ি কেনার জন্য 65 লক্ষ টাকা সহ 6 ভরি স্বর্ণ নিয়ে যায় দুর্বৃত্তরা। এতে সারা জীবনে তিলে তিলে জমানো সঞ্চয় হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি। এ বিষয়ে প্রশাসন সহ সরকারের সহযোগিতা কামনা করছে ভুক্তভোগী পরিবার। সেলিম রানার প্রতিবেদনে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টিং। ভুক্তভোগী হালিমা অভিযোগ করে বলেন, বিদ্যুতের যান্ত্রিক সমস্যার কথা বলে ফ্ল্যাটের ভিতরে জোরপূর্বক মাস্ক পরা অবস্থায় ইমন সহ আরও অজ্ঞাত 4 জন ঢুকে ফ্ল্যাটের দরজা বন্ধ করে দেয়। তাদের প্রত্যেকের হাতে দেশীয় অস্ত্র এবং মুখে মাস্ক পরা ছিল। পরে তার স্বামী সার্জেন্ট অফ নূর মোহাম্মদকে পিস্তল ঠেকায় এবং ঘরে থাকা তাদের বাড়ি কেনার জন্য 65 লক্ষ টাকা সহ তার গলায় থাকা 2 ভরি ওজনের একটি স্বর্ণের চেন, 8 আনা পরিমাণের 2টি কানের দুল ও তার হাতে পড়ে থাকা 2.5 ভরি ওজনের 2টি স্বর্ণের চুড়ি তারা নিয়ে যায়। ঘটনা 20 তারিখ বিকেল আনুমানিক 4টা 20 আইসা গেটে পাইতাছি, বেলের শব্দ পাইতাছি। গেটে গেছি আমার বেডরুমে, আমি আর আমার হাজব্যান্ড বসা ঘরে। তখন আমি গেছি যে কে জিলাদা দেহি অন বলে যে আমি ইমন। গেট খুলেন আন্টি, কারেন্টের ঠিক করার জন্য আসছি, কারেন্ট নাই। মিস্ত্রি আমি ওই দেখি মিস্ত্রি খুলছি মনটা দেখিয়া খুলছি। এরপরে সাথে সাথে খেয়ে খুলতে দেরি, ওরা আরও 4 জন ওর সাথে ঢুকি আমার ধাক্কাটা ফালাই দিয়েই ওর বেডরুমে লয়ে গেছে। ধাক্কা দিয়া লিয়েই আমার স্বামী ওখানে দাঁড়াইছে মতো ওনারা ধাক্কা মেরে ফালাই কয় কি একদম চুপ কই ওনারা এখানে পিস্তল ধরছে। এরপরে কয় টাকা বাড়ি কেনার টাকা কই রাখছেন, টাকা বাইর করেন, জলদি বলেন, নাম বললেন না। আমার স্বামীর মেরে এলাম আর আমার স্বামীর বলতেছে যে আপনার ওয়াইফরে মেরে এলাম। এরপর আমি চাইতেছি যে আমার স্বামীর কিছু না হোক, উনি এরকমই করছে। এরপরেই একটু করতেই আমার ছুরি ধরছে, স্বামীর পিস্তল ধরছে। ওই টাকা ঘাড়ে থনে নিচে থনে টাকা নিয়ে গেছে 65 লক্ষ টাকা। আর লগে যে স্বর্ণ ছিল 6 ভরির মতো স্বর্ণ দিলেছে। গলায় একটা মোটা চেন ছিল, কানে হাতে আংটি সব লেগেছে। আমি তখন অসুস্থ। 2-3 দিন আগে 17টা টেস্ট করছে ব্লাডের এবং শরীরের অন্যান্য 17টা টেস্টের রিপোর্টগুলো সব কালেক্ট করছি। উনি দেখাইতে নিয়ে যাবো পরের দিন, আর যাওয়া হয় নাই। এই অবস্থায় ওনাকে যখন ওনার সাথে হাউ শুরু করছে 4-5 জন লোক একসাথে ঢুকিয়া, আমি জিজ্ঞাসা করছি এত লোক কারা এরা, তোমরা কারা? তখনও একজন নাকি এসে আমাকে ধাক্কা দিয়ে খাটের উপরে ফেলাই দিয়েছে পর আমি পড়ে গেছি, ও আমার বুকে পিস্তল ধরছে। যে টাকা পয়সা সব কিছু জমা ছিল, আমিও একটা বেসরকারি কোম্পানিতে জব করি, ঠিক আছে, ওইখানে আমি যে স্যালারি পাই, আমার বড় ভাইয়ার সবাই টাকা এখানে জমা। আর আমি বিদ্যুৎ অফিস থেকে জানতে পারি খবর নিয়ে যে ওই দিন ঘটনা আর কি বিদ্যুতের কোনো কাজ হয়নি, পরিকল্পিতভাবে ওরা বাড়িওয়ালার ছেলে ইমন এবং তার সহযোগীরা পরিকল্পিতভাবে বিদ্যুৎ লাইন বন্ধ করে এই ঘটনাটি ঘটায়। এবং বাড়িতে সিসি ফুটেজ আছে, সিসি ফুটেজ দেখতে চাইলে সে বলে যে কারেন্ট ছিল না, সিসি ফুটেজ কীভাবে দেখাবো। পরে আমি বলছি যে আইপিএস আছে, আইপিএস এর ব্যাকআপ করেন, তখন সে বলে আইপিএস 2 দিন যাবত নষ্ট। এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, হালিমা বাড়ি কেনার জন্য এলাকার বিভিন্ন মানুষের কাছে বলে রাখেন এবং তাদের ঘরের মধ্যে টাকা রাখা আছে। এই বিষয়টা এলাকার অধিকাংশ এগুলো নিয়ে জানত। এই সুবাদে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করেছে এলাকাবাসীরা। ভাবির ছোট ছেলে আমাকে ফোন দিছে যে বাসায় নাকি ডাকাতি হয়েছে। তখন আমি বাসায় চলে গেছি দৌড়ায়। পরে ভাবি বললো যে ভাবি এরকম আমার বাসায় ডাকাতি হয়েছে। হওয়ার পরে যে কি নিছে, বললো যে টাকা আর গহনা। বাবির গলায় মোটা চেন ছিল সব সময়। হ্যাঁ, আর বাবির গায়ের গুলো নিয়ে গেছে। মানে আইসা দেখি ডাকাতি হয়েছে, ঠিক আছে, ওনার বলতেছে আমার বাড়ির ডাকাতি হয়েছে, চলেন একটু। পরে দিয়ে আমরা আসলাম 2-4 জনে। আসার পরে দিয়া আপনার ওনার বাড়িতে গেলাম। বাড়িতে গিয়া দেখলাম পুরো এলোমেলো, ঠিক আছে। ওনার আম্মায় কান্তা আছে, আব্বায়, ঠিক আছে, অসুস্থ মানুষ। তারপরে আমি বলি কি হয়েছে, কে লিগা কি মানে কি আসে বিষয়, কয় যে টাকা তো তোরে কইছিলাম বাড়ি কিনুম, ওই টাকা তোমার সব নিয়ে গেছে। তাই আমি কই কেমনি কি, কয় কি বাড়িওয়ালা ছেলে কয় গেট খুলেন। তারপরে খোলার পরে চাক্কু ধরছে যে যা আছে বের কর। টাকা
কেমনে জানছে এটা তো আর জানি না, আমরা তো আর ছিলাম না। আন্টি যেটুকু বলছে আমরা শুনছি। তাই আন্টি কি নিছে, কয় কি গলার চেনটা, কানের দুল, হাতে একটা আংটি ছিল, আর টাকা যা ছিল 65 লাখ এরকম। এছাড়াও স্থানীয়রা এই ঘটনার দুঃখ প্রকাশ সহ সঠিক তদন্তের মাধ্যমে অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আমার এলাকাবাসী দাবি যে এটা সত্যটা তদন্ত করে সঠিক বিচার করুক। এটা আমাদের এলাকাবাসীর দাবি। কেন এটা আজকে ওনাদের বাসা হয়েছে, কালকে আমাদের বাসাও হইতে পারে, মেবি অন্য কেউ বাসা হইতে পারে। আমরা চাই না যে কেউর বাসা হোক। এটা আইন আছে দেশে, আইন সঠিক পদক্ষেপ নিয়ে এটা একটা সুস্থ বিচার করুক। এদিকে এই ঘটনার দিন মুগদা থানা অফিসার ইনচার্জ সহ ঊর্ধ্বতম কর্মকর্তা ঘটনার স্থল পরিদর্শন করেন এবং পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। এবং এই জিনিসটা ছোট্ট। কিন্তু ঘটনার পরবর্তীতে ভুক্তভোগী থানায় মামলা করতে গেলে মামলা নিতে অনীহা প্রকাশ করেন। পরবর্তীতে ভুক্তভোগী বিজ্ঞ আদালতে মামলা করতে বাধ্য হন এবং দায়রা জজ মামলাটি আমলে নিলে নিম্ন আদালতকে পুনরায় তদন্ত করে সঠিকভাবে বিচার পরিচালনা করার জন্য নির্দেশ প্রদান করেন। বিগত 20/7/2025 তারিখে বিজ্ঞ সিএমএম আদালত ঢাকায় হালিমা নামক একজন ভদ্রমহিলা দণ্ডবিধি 395-397 ধারায় একটি ডাকাতির অভিযোগে ইমন এবং অজ্ঞাতনামা 4-5 জন তাদের বিরুদ্ধে একটি সিআর মামলা দায়ের করেন। সিআর মামলাটি বিগত 29/7/2025 তারিখে দায়ের হইলে মামলাটি 12/8/2025 তারিখে 203 ধারায় খারিজ করে দেওয়া হয়, যার বিরুদ্ধে হালিমা বিজ্ঞ মহানগর দায়রা জজ আদালত ঢাকায় একটি ফৌজদারি রিভিশন মামলা দায়ের করেন। মহামান্য মহানগর দায়রা জজ আদালত ঢাকা বিগত 8/9/2025 তারিখে বিজ্ঞ নিম্ন আদালতের 36 নম্বর কোর্টের ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ মাহবুবুর রহমানের বিগত 12/8/2025 তারিখের আদেশটি বাতিল করিয়ে দেন এবং আমাদের ফৌজদারি রিভিশনটি মঞ্জুর করেন এবং বিজ্ঞ সিএমএম আদালতকে নির্দেশ দেন এই ব্যাপারে যথাযথ আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য। এদিকে অভিযুক্ত ইমন সহ তাদের পরিবারের সাথে যোগাযোগের জন্য একাধিকবার চেষ্টা করে CNN বাংলা টেলিভিশনের প্রতিবেদক। পরবর্তীতে তাদের সাথে দেখা হলে এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে অনীহা প্রকাশ করেন ইমন সহ পরিবারের লোকজন। তবে এই বিষয়টি CNN বাংলা টেলিভিশনে প্রচার না করার জন্য প্রতিবেদককে টাকার প্রস্তাব দেন। এদিকে এমত অবস্থায় বিজ্ঞ আদালত ও প্রশাসনের ঊর্ধ্বতম কর্মকর্তার সহযোগিতা সহ ন্যায় বিচারের জোর দাবি জানান অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার স্ত্রী হালিমা। নিউজ ডেস্ক CNN বাংলা।